হয়তো ভাত খেলো কি মুড়ি খেলো আমার ওরা দু ভাই বলাই কাহে দু ভাই কাহে মরে গেছে বলাই হলো আমরা নাকি ওনাকে লুকিয়ে লুকিয়ে বেড়াই, সাড়া দিই না। আসলে উনি কয়েকদিন ধরেই আমার এদিকে জলগুলো পুড়ছি, এটা সকালে উঠেই ফুলটা তুলতে হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ বুধবার আর এখন বাজে প্রায় সকাল 9:30। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। আর সকাল 9:30 বাজে, এখন একটু টিফিনের জন্য তরকারি করছি, মুড়ি খাবো বলে। তরকারিটা চাপিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে জোগাড় করে দিতে। তো আজকে ও তো নেই, ও গেছে, একটা কাজ আছে, পুজো আছে, চলে গেছে অনেক সকালবেলা পুজো করতে। তাই কাকাকে বলেছিলাম কাকা পুজোটা করে দিচ্ছে। জায়গায় খরচ হয়ে যেতে গেলে হয়তো ভাত খেলো কি মুড়ি খেলো খরচ হয়ে ও আপনি দুটো ভাত খাবেন, খরচা হয়ে যাবে, ওই জন্য দেখা করছে না। ও বলাই আমার ওরা দু ভাই বলাই কাহে দু ভাই কাহে মরে গেছে বলাই আমাদের গণেশ কার্তিক আর দুটো সেই সব এখানে মরে গেল গলে 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 গলে। ইনি হলেন আমাদের জ্যাঠা শ্বশুর মশাই। আমি ঠাকুর ঘরে কাজ করছিলাম, উনি আমাকে দেখতে পেয়েছেন আর এখানে এসে আমার সঙ্গে কথা বলছেন। ওনার বক্তব্য হলো আমরা নাকি ওনাকে লুকিয়ে লুকিয়ে বেড়াই, সাড়া দিই না। আসলে উনি কয়েকদিন ধরেই আমার হাতে রান্না খেতে চেয়েছেন, তো আমার ঠিকঠাক সময় হয়ে ওঠেনি যে দিয়ে আসবো বা বাড়িতে নিয়ে এসে খাইয়ে দেবো। আসলে উনি 10টার মধ্যে খাওয়া দাওয়া করেন, একদমই 10টার মধ্যে ওনার ভাত চাই। তাই আমার অত সকালে হয়তো সবসময় হয়ে ওঠে না, তাই আমি ঠিকঠাক ওনাকে খাওয়াতে পারিনি। তাই এসে আমাকে বলছে তোমরা দুটো ভাতও দিলে না আর একটু মুড়িও আমাকে কোনো দিন দিলে না। উনি প্রতিদিনই সকালবেলা আমি যখন ফুল তুলতে যাই তখনই বলে মা দুটো ভাত দেবে। তো আমার সত্যি হয়ে ওঠে না, তাই আমি ওনাকে দিতে পারি না। যাই হোক, আমাকে একদিন ওনাকে রান্না করে খাওয়াতে হবে। যাই হোক, ওনার মন চেয়েছে যে আমার হাতে দুটো খাবে। তারপরে আবার অনেকক্ষণ কথা বললো, এ ভাই ও ভাই, আগেকার সব ভাই, আবার যারা মারা গেছে তাদের কথা, এইসব কথা বলছিল। তো আমি দেখলাম আমার রান্না বান্না দেরি হয়ে যাচ্ছে, দিয়ে ওনাকে আস্তে আস্তে আবার হাতটা ধরে বাড়িতে দিয়ে এলাম। বাড়িতে দিয়ে এসে নিজের কাজে লাগলাম। তো দেখলাম কাকিমাদের কুমড়োর চালে কয়েকটা কুমড়োর ফুল হয়েছে, তো সব কটা তো পারতে পারলাম না, দুটো পেরে নিয়ে চলে এসেছিলাম। ভাবছি ওই কুমড়ো ফুলের বড়া বানাবো। তো কুমড়ো ফুলের বড়া বানাবো, আর এদিকে আমি বাড়িতে এসে আবার বেসনটা একটু ফেটিয়ে রেখে দিলাম, আর জল ছিল না বলে এবার জলটা তুলে নিই। আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত বসিয়েছি, কারণ আজকে তো বাড়িতে নেই, আমি আর আমার ছেলে, তো ওই দিয়েই হয়ে যাবে। তো জলটা আমার প্রায় তোলা হয়ে গেছে, জলটা এবার নিয়ে চলে যাব, নিয়ে গিয়ে আবার বেসনের বড়াগুলো সব করে নেব। এদিকে জলগুলো পুড়ছি, আর পিছন থেকে আমাদের মেজো যা আমার সঙ্গে বকবক করছে, আমিও একটু বকবক করে নিলাম, অনেক কথাই হয়ে গেল। যাই হোক, ওনার আবার কাজে চলে গেল, আর আমিও চলে এলাম বেসন বড়া ভাজতে। বেসন বড়াগুলো ভেজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, খেয়ে শুয়ে পড়েছিলাম। দিয়ে বিকেলবেলায় জামা কাপড়গুলো তুলতে এলাম। জামা কাপড়গুলো তুলছি আর এত হাই উঠছে, মনে হচ্ছে গিয়ে আবার শুয়ে পড়ি। কেন জানি না, আজকে কাজও সেরকম যে প্রচুর কাজ করেছি তাও নয়, কিন্তু শরীরটা প্রচণ্ড ক্লান্তি লাগছিল। এখনও আমার দুপুরের বাসনগুলো মাজা হয়নি, তো এই জামা কাপড়গুলো তুলে নিয়ে দুপুরের বাসনগুলো আবার কলতলায় বার করে রেখেছি, একটু মেজে নিলেই হয়ে যাবে, মেজে ধুয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর আজ মহালয়া, তাই অনেক ভোরবেলাতেই আজকে ওঠা হয়েছিল। দিয়ে উঠে মহালয়া একটু দেখা হয়েছিল, দেখে নিয়ে ওই শুনতেই ফুল টুল তুলতে চলে গেলাম, কারণ অনেকটা সকালেই ফুলটা তুলি, না হলে আবার ফুল পাওয়া যায় না, ফুল লোকে নিয়ে পালিয়ে যায়, তাই অনেকটা সকালে উঠেই ফুলটা তুলতে হয়। যাই হোক, আমার বাসন মাজা হয়ে গেছে, আর আপনারা সবাই